একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটি আদর্শ মসজিদের যে রূপরেখার কথা কোরআন এবং হাদিস বলেছে, নাম্বার 1, একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে যে মসজিদ হবে তাওহীদ চর্চার কেন্দ্রবিন্দু। এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না। দ্বিতীয়ত, একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মসজিদে সুন্নাতে রাসূলের চর্চা হবে, কোনো বিদআতের চর্চা হবে না। সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ। প্রত্যেকটা কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি আছে, তার সালাত কেমন ছিল, তার নামাজ কেমন ছিল, তার রোজা কেমন ছিল, তার দোয়া কেমন ছিল, তার তিলাওয়াত কেমন ছিল, তার দুরূদটা কিভাবে পাঠ করা হতো, তিনি কোন আমলটা কিভাবে করতেন, সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ। তৃতীয়ত, মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটাকে কেউ ব্যক্তিগত খবরদারি প্রকাশের জায়গা হিসেবে গ্রহণ করতে পারবে না। মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা। আল্লাহর ঘরে এসেও যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারি আর মাতবরি জাহির করতে চায়, তো এর চাইতে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপাল পোড়া হতভাগা আরেকজন হতে পারে না। মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো মসজিদে ইমাম এবং খতিব মুয়াজ্জিন যারা থাকবেন, এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। শরিয়াত দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া, বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না। এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান, এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন, তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয়। তাদের এটা হবে সেবা, এটা হবে তাদের দায়িত্ব পালন, এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম একজন খতিব তার মুসল্লিদের, তার মুক্তাদিদের কারোর দুর্বলতা কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, নামাজের পর দোয়া করবেন, বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য। এটা হবে একজন আদর্শ ইমাম একজন খতিবের দায়িত্ব। একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয়। আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সবাই আদর্শবান হবেন। ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা, বিভিন্ন প্রোগ্রাম করা, প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধ ভাবে উপকার পৌঁছানো।